সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে বিজ্ঞাপন সম্পর্কে তোমরা জানতে পারবে, বিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে এবং বিজ্ঞাপনের বিজ্ঞাপন কি অপচয় এ সম্পর্কে তোমরা জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আসি বিজ্ঞাপন কাকে বলে। পণ্য বা সেবা বিক্রয় বৃদ্ধির জন্য বর্তমান সম্ভাব্য ক্রেতাকে কোনো পণ্য কেনার জন্য আগ্রহী করে তোলার জন্য নৈতিক উপস্থাপনা হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন মাধ্যমে ক্রেতা বা ভোক্তাকে কোনো একটা পণ্য সম্পর্কে সার্বিক তথ্য প্রদান করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন মাধ্যমে ওই ক্রেতা বা ভোক্তা ওই পণ্যের ব্যবহার নীতি, পণ্যের উপকারিতা এবং পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারে এবং সে পণ্যটি তার ক্রয়ে উদ্বুদ্ধ হয়। সুতরাং আমরা বলতে পারি যে পদ্ধতি বা পন্থার মাধ্যমে ক্রেতা বা ভোক্তা পণ্য সম্পর্কে সার্বিক ধারণা পেয়ে থাকে সেটা হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো অর্থ প্রদত্ত উপায়ে নৈতিক উপস্থাপনা। বিজ্ঞাপন হতে হলে অবশ্যই তাকে অর্থ প্রদান করতে হবে। বিজ্ঞাপন দাতাকে অবশ্যই বিজ্ঞাপন যে প্রচার করবে তাকে অর্থ প্রদান করতে হবে এবং সেটা হবে নৈতিক উপস্থাপনা। নৈতিক বলতে এখানে বোঝায় বিজ্ঞাপন দাতার কোনো উপস্থিতি এখানে প্রয়োজন পড়ে না। তো বিজ্ঞাপন সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে ফিলিপ স্কটল্যান্ড এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো ধরনের অর্থ প্রদত্ত উপায়ে পণ্য বা সেবার নৈতিক উপস্থাপনা ও প্রসারই হচ্ছে বিজ্ঞাপন। এখানে প্রতিষ্ঠান তার সুবিধা মতন বিজ্ঞাপনে বিভিন্নভাবে বিজ্ঞাপন প্রদান করতে পারে। সেটা হতে পারে সংবাদপত্রের মাধ্যমে, সেটা হতে পারে রেডিওর মাধ্যমে, সেটা হতে পারে টেলিভিশনের মাধ্যমে, সেটা হতে পারে বিলবোর্ডের মাধ্যমে। তো বিজ্ঞাপনের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা কয়েকটি বিষয় আমরা দেখতে পাই। সেটা হলো এটা একটা নৈতিক উপস্থাপনা। বিজ্ঞাপনে অবশ্যই অর্থটা থাকবে। বিজ্ঞাপনের মাধ্যমে নতুন পণ্যের সাথে সাথে এবং বিদ্যমান পণ্যেরও প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা হবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে ব্র্যান্ডের পরিচিতি লাভ হবে। সুতরাং আমরা বলতে পারি, উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে নতুন পণ্য বা বিদ্যমান পণ্যে চাহিদা বৃদ্ধি করার জন্য যে পদ্ধতি বা উপায় বা কৌশলের মাধ্যমে জনগণকে অবহিত করা হয় সেটা হলো বিজ্ঞাপন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিজ্ঞাপন সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমি আসবো বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমার সুবিধার জন্য পয়েন্টগুলো আমি আগে থেকে টুকে নিয়েছি। বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। এখানে দুইটা ভাবে এখানে আমি আলোচনা করব। সেটা হলো বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব এবং বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। প্রথমে আসি বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব। যেমন শিল্পায়ন। কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ফলে সে প্রতিষ্ঠান রাতারাতি বা খুব অল্প সময়ের মধ্যে ফেমাস হয়ে যায় না, বা সে প্রতিষ্ঠানটা অল্প দিনের মধ্যেই প্রসার লাভ করে না। যে নতুন প্রতিষ্ঠান স্থাপন হলো তার পরিস্থিতির জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হয়। বিজ্ঞাপন মাধ্যমে ওই একটা প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ক্রেতারা জানতে পারে এবং সে জানার ফলে সে পণ্যটা কিনে, এর ফলে শিল্পের উন্নয়ন ঘটে, নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হয়। বৃহদায়তন উৎপাদন। বিজ্ঞাপনের কোনো বিকল্প নাই। যত বিজ্ঞাপন প্রদান করা হবে সে প্রতিষ্ঠানের চাহিদা তত বাড়বে, পণ্যের চাহিদা। আর পণ্যের চাহিদা যতই বাড়বে উৎপাদন পরিমাণ তত বাড়তে হবে। এরপরে ওই প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হবে। চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপন যে পণ্যটি ক্রেতাদের সামনে তুলে ধরা হয় সে পণ্য সম্পর্কে যদি ক্রেতাদের সামনে নেগেটিভ ধারণা তৈরি করতে পারা যায় তাহলে সে পণ্যের চাহিদা যেমন বৃদ্ধি পাবে, চাহিদা
বৃদ্ধি পাবে আর কি, সৃষ্টি হবে এবং বৃদ্ধিও পাবে। প্রতিযোগিতা মোকাবেলা, বর্তমান যুগ হলো প্রতিযোগিতার যুগ। সমাজে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান যত এগিয়ে যাবে সেই প্রতিষ্ঠান তত লাভবান হবে। এক্ষেত্রে বিজ্ঞাপন একটা মুখ্য হাতিয়ার প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য। যদি সমাজে কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে যে প্রতিষ্ঠান বিজ্ঞাপন যত বেশি বিজ্ঞাপন দিবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে তত মানুষ বা ক্রেতা বা ভোক্তা জানতে পারবে এবং পণ্যটা বিক্রি বৃদ্ধি পাবে। এর ফলে সে প্রতিযোগিতা মোকাবেলা করতে পারবে। প্রত্যক্ষ বিক্রয়, বর্তমানে আমরা দেখতে পাই যে অনলাইন এবং বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি পণ্য ক্রয়ের জন্য টেলিফোন নাম্বার দেওয়া হয় বা মোবাইল নাম্বার। এর ফলে ক্রেতা বা ভোক্তারা সরাসরি ফোন করার মাধ্যমে পণ্যটা ক্রয় করতে পারে। তাহলে আমরা বিজ্ঞাপন মাধ্যমে সরাসরি ওই কোম্পানি বা উৎপাদকের প্রতিষ্ঠান সরাসরি পণ্য বিক্রি করতে পারে। পণ্য বা ব্র্যান্ডের স্বীকৃতি, বাজারে কোনো পণ্য নতুন আসার সাথে সাথে পরিচিতি লাভ করে না, বিজ্ঞাপনের মাধ্যমে সেই পণ্যটা এবং ব্র্যান্ডের স্বীকৃতি লাভ করে। বিক্রয় কর্মীকে সহায়তা, বিজ্ঞাপনের মাধ্যমে যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে প্রদর্শন করা হয়। এর ফলে যারা বিক্রি আছে, দোকানে যারা বিক্রি কর্মী আছে, তাদের অতিরিক্ত কোনো কথা বলতে হয় না, অনায়াসে ক্রেতা বা ভোক্তা সেই পণ্যটা কিনে নিয়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যের সহায়তা, বর্তমানে যে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের কারণে ইউটিউব, ফেসবুক, টেলিভিশন মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়। এর ফলে কি হয়, শুধু দেশে নয় দেশের বাইরেও সেই পণ্য সম্পর্কে জানতে পারে। তাহলে বিদেশ থেকেও ওই পণ্যের অর্ডারটা নিয়ে তারা ব্যবহার করতে পারে। এর ফলে কি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সহায়তা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আসবো সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বের মধ্যে একটা জীবনযাত্রার মনোন্নয়ন। বিজ্ঞাপনের মাধ্যমে একটা পণ্য সম্পর্কে ক্রেতা ভোক্তা জানতে পারে, যার ফলে ক্রেতা ভোক্তা পণ্যটি ভোগ করতে পারে এবং শারীরিকভাবে তার জীবনযাত্রার উন্নয়ন ঘটে। মধ্যস্থ কারবারিদের প্রভাব হ্রাস, মধ্যস্থ কারবারির প্রভাব যত বেশি হবে সে পণ্যের দাম তত বাড়বে। এর ফলে ক্রেতা বা ভোক্তা ওই পণ্যটি কিনতে অনেক সময় নাও পারতে পারে। আর বিজ্ঞাপনের মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি পণ্য কম দামে ক্রেতা বা ভোক্তা ক্রয় করতে পারে। কর্মসংস্থান, বিজ্ঞাপন মাধ্যমে বিজ্ঞাপন ক্ষেত্রেও যেমন লোকজনের কর্মসংস্থান হয়, ঠিক তেমনি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পায়। এর ফলে একটা প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হয় এবং সেই প্রতিষ্ঠান বিক্রয় সংক্রান্ত কাজ, উৎপাদন, সার্বিক কাজের জন্য প্রচুর কর্মীর দরকার হয়। এর ফলে কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শুল্ক, বিজ্ঞাপন সমাজজাতীয় প্রতিষ্ঠান কম বেশি সকল প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মাধ্যমে সেই পণ্যের পরিচিত ক্রেতা বা ভোক্তাকে জানাতে পারে। এর ফলে কি হয়, এর ফলে প্রতিযোগিতার সৃষ্টি হয়। আর প্রতিযোগিতার ফলে টিকে থাকার জন্য ওই প্রতিষ্ঠানগুলো পণ্যের মূল্য সাধারণত কম নির্ধারণ করে। এর ফলে ক্রেতা বা ভোক্তা সহজেই সেই পণ্যটি ক্রয় করতে পারে। শুধু তাই না, ভালো মানের পণ্য কিনতে পারে। শিক্ষামূলক গুরুত্ব, বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখতে পাই শিক্ষামূলক বিভিন্ন কার্টুন অথবা বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়। এর সাথে আমরা একসাথে যেমন পণ্যের পরিচিতি লাভ করেছে, ঠিক ওই রকমভাবে আমরা সেখান থেকে শিক্ষামূলক বিভিন্ন সেবা পেয়ে থাকি। সস্তায় সংবাদপত্র ক্রয়, আমরা সংবাদপত্র খুললেই দেখতে পাই যে বিভিন্ন পণ্যের আমরা বিজ্ঞাপন দেখতে পাই। এই বিজ্ঞাপনের কারণে কিন্তু আমরা সস্তায় সংবাদপত্র পেয়ে থাকি। বিজ্ঞাপন দাতারা যদি বিজ্ঞাপন সংবাদপত্রের মাধ্যমে না দিত তাহলে সংবাদপত্রের দাম অনেক বেড়ে যেত, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেত। ঠিক সেই কারণে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সস্তায় সংবাদপত্র ক্রয় করে জ্ঞান অর্জন করতে পারি। জাতীয়তা ও জাগ্রত, বিজ্ঞাপনের মাধ্যমে দেশীয় পণ্য ক্রয়ের জন্য ক্রেতা বা ভোক্তাকে উৎসাহিত করা হয়। এতে মানুষের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। সামাজিক কল্যাণ,
বিজ্ঞাপন শুধু ওই পণ্য সম্পর্কেই অবহিত করে না, তার সাথে সাথে সামাজিক কল্যাণমূলক বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন প্রচারণা শুরু করে। যেমন বিজ্ঞাপনের সাথে সাথে অনেক সময় দেখা যায় যে টিকাদান কর্মসূচির তারিখগুলো জানানো হয়। আবার বিভিন্ন অসুখ যেমন আয়রনযুক্ত লবণ খান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, ধূমপানে নিরুৎসাহিত করুন সহ বিভিন্ন সামাজিক কাজগুলো তারা বিভিন্ন উপদেশ দিয়ে থাকে। এর ফলে সামাজিক কল্যাণ সাধিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমি আসবো বিজ্ঞাপন কি অপচয়? বিজ্ঞাপন অপচয় না বিনিয়োগ, সেই সম্পর্কে বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত দিয়েছে। তো আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারবো আসলে বিজ্ঞাপন কি অপচয় না বিজ্ঞাপন বিনিয়োগ। তাহলে আমরা আসি বিজ্ঞাপন অপচয় কিনা। বিজ্ঞাপন অপচয়ের পক্ষে মতামত, যেমন সামাজিক অপচয়। সামাজিক বিজ্ঞাপন এমনভাবে প্রদর্শন করা হয় যার ফলে ক্রেতা ও ভোক্তারা ওই পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। আসলে সেই পণ্যের তার প্রয়োজনই ছিল না, এই জন্য বলা হয় তাকে বিজ্ঞাপন একটি সামাজিক অপচয়। এরপর আমি আসি পক্ষে মত মূল্য বৃদ্ধি। অনেক সময় যখন পণ্যটি চলে না তখন সেই পণ্যটি চালানোর জন্য বা বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। ঘন ঘন বিজ্ঞাপন প্রদানের ফলে তার একটা খরচ হয়, এই কষ্টটাই পড়ে সেই মূল্যের উপর, পণ্যের মূল্যের উপর পড়ে। এর ফলে কি হয়, মূল্যটা বৃদ্ধি পায়। বাজার স্থানান্তর। বিজ্ঞাপন আসলে নতুন ক্রেতা সৃষ্টি করতে পারে না, শুধু এক পণ্য থেকে অন্য পণ্যে ক্রেতাকে স্থানান্তর করতে পারে। কিভাবে? যেমন একটা পণ্য মানুষ কিন্তু অন্য একটা পণ্যের বিজ্ঞাপন দেখার পরে সে ওই পণ্যটা কিনছে, এটা হলো বাজার স্থানান্তর, প্রতারণা। অনেক সময় করে কি, বিজ্ঞাপনের মাধ্যমে অতিরঞ্জিত করে তথ্য, পণ্য সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়, এর ফলে প্রতারণার সৃষ্টি হয়। ক্রেতার স্বাধীনতা হরণ। বিজ্ঞাপন এমনভাবে উপস্থাপন করা হয় সেখানে ক্রেতারা বুঝতেই পারে না আসলে পণ্যটা কেমন। এক্ষেত্রে বিজ্ঞাপনের প্রতি প্রলব্ধ হয়ে সেই পণ্যটি কিনে, যার ফলে কি হচ্ছে, ক্রেতার স্বাধীনতা হরণ হচ্ছে। একচেটিয়া বাজার সৃষ্টি। বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে একচেটিয়া বাজার সৃষ্টি করতে পারে, যা সামগ্রিকভাবে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিকর বিজ্ঞাপন। কিছু কিছু ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন প্রদান করা হয় যা মোটেও আমাদের দেশ ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতিকর বিজ্ঞাপন আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। এখন আমরা আসি বিপক্ষে মতামত, সামাজিক অপচয়। বিজ্ঞাপন মাধ্যমে কোনো পণ্য ক্রয় প্ররোচিত করা হয় ঠিকই, কিন্তু একজনের কাছে যে পণ্যটি অপ্রয়োজনীয় আর একজনের কাছে সেটা প্রয়োজনীয় হতে পারে। এ কারণে বলা হয় যে বিজ্ঞাপন সামাজিক অপচয় সৃষ্টি করে না, মূল্য বৃদ্ধিও করে না। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে পরিচিতি করা হয় এবং মূল্যও জানিয়ে দেওয়া হয়। তাছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে কোনো পণ্যের বিক্রয় বৃদ্ধি পারলে তার উৎপাদন খরচও কমে পড়বে, আর কম খরচে যদি উৎপাদন করতে পারে তাহলে কম দামে পণ্য বিক্রি করতে পারে। এখানে বলা হয়েছে বিজ্ঞাপন মূল্য বৃদ্ধি করে না, বাজার পুরোপুরি স্থানান্তর করে না। অনেকের মতে বিজ্ঞাপন, যেমন পক্ষে মতামত দেওয়া হয়েছে বিজ্ঞাপন বাজার স্থানান্তর করে, কিন্তু বিপক্ষে বলা হয়েছে বিজ্ঞাপন বাজার পুরোপুরি স্থানান্তর করে না। হয়তো কিছু কিছু পণ্যের এক পণ্য থেকে অন্য পণ্য কেনে, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো নতুন বাজারে এসছে তাদের পণ্যটির পরিচিতির জন্য এবং নতুন গ্রাহক তৈরি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এর ফলে কি হয়, দেখা যাচ্ছে যে ওই পণ্যটা বিক্রয় বৃদ্ধি পায়। এক কথায় সার্বিকভাবে পণ্যের বিক্রয়টা বৃদ্ধি পায়। তাই আমরা বলতে পারি বাজার পুরোপুরি স্থানান্তর, বিজ্ঞাপন বাজার পুরোপুরি স্থানান্তর করতে পারে না। প্রতারণা সর্বাংশে ঠিক নয়। বিজ্ঞাপন হয়তো দুই একটি পণ্যের বিজ্ঞাপনে প্রতারণা করা হয়, তাই বলে সব পণ্যের বিজ্ঞাপনে প্রতারণা করা হয় না। কারণ যে প্রতারণা করে বেশি দিন বাজারে টিকে থাকা সম্ভব নয়, অল্প দিনের মধ্যে সে বাজার থেকে বিতাড়িত হবে।
এই কারণে বলা হয়েছে প্রতারণা সর্বাংশে ঠিক না। ক্রেতার স্বাধীনতা হরণ এটি অযুক্তি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে একজন ক্রেতা বা ভোক্তা জানতে পারে। শুধু একটি পণ্যই বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করা হয় না, যেহেতু অনেক পণ্যই বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। এর ফলে কি হয়, ক্রেতা বা ভোক্তারা বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা পায়। এই কারণে তারা ইচ্ছা মতন পণ্য কিনতে পারে। এই জন্য বলা হয়েছে যে বিজ্ঞাপন ক্রেতার স্বাধীনতা হরণ করে, এটা একটা অযুক্তি। বিজ্ঞাপন একসাথে বাধা সৃষ্টি করে, এটা সর্বাংশে সঠিক নয়। কারণ বিজ্ঞাপনের মাধ্যমেই পণ্যটা সম্পর্কে বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারে। এর ফলে যে কোনো পণ্য ক্রেতা বা ভোক্তা ক্রয় করতে পারে। এজন্য বলা হয়েছে যে একসাথে বাধা সৃষ্টি করে না। যেমন ক্ষতিকর বিজ্ঞাপন সর্বাংশে সঠিক নয়। বিজ্ঞাপন যদি আগেও ক্ষতিকর বিজ্ঞাপন দেওয়া হতো, কিন্তু বর্তমানে দেখা যায় যে মদ্যপান, সিগারেট বা ধূমপান এগুলো সম্পর্কে অনেক প্রতিষ্ঠান বা অনেক মিডিয়া বা অনেক বিজ্ঞাপন যে মাধ্যমগুলো আছে তারা বিজ্ঞাপন প্রদান করে না। এজন্য বলা হচ্ছে ক্ষতিকর বিজ্ঞাপন সর্বাংশে সঠিক নয়। তাহলে বিজ্ঞাপনের পক্ষ বিপক্ষে মতামত থেকে আমরা বলতে পারি যে যদি আমরা কোনো জিনিসকে ভালো কাজে ব্যবহার করি সেটা অবশ্যই ভালোই ফল দেবে, আর সেটা যদি খারাপ কাজে ব্যবহার করি সেটা অবশ্যই খারাপ ফল দিবে। তো বিজ্ঞাপন যদি আমরা প্রদান না করি তাহলে কোনো পণ্যের পরিচিতি লাভ করবে না, এবং ওই পণ্যের পরিচিতি লাভ না করলে একদিকে যেমন ক্রেতা তাদের চাহিদা অনুযায়ী পণ্য পাবে না, অন্যদিকে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানে গড়ে উঠবে না, এবং সার্বিকভাবে ওই দেশ শিল্পক্ষেত্রে অগ্রসর হতে পারবে না। আর শিল্পক্ষেত্রে অগ্রসর না হতে পারলে সেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবে না। তাই আমরা বলতে পারি যে বিজ্ঞাপন অবচয় না, বিজ্ঞাপন বিনিয়োগ হিসাবে আমরা এখানে উল্লেখ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। সামনের ক্লাসে বিজ্ঞাপনের যে মাধ্যমগুলো আছে বা অন্যান্য টপিকস আছে বিজ্ঞাপনের, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা আশা করি সুস্থ সুন্দর নিরাপদে থাকবে।